সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে একটি বিয়োগ অঙ্ক দেখাবো। দেখো সেই বিয়োগ অঙ্কটা কেমন। তো আমাদের দেখো অঙ্কটা আগে, তো এগুলো গ এবং ঘতে আমাদের দেয়, সেই অঙ্কটি দেখাচ্ছি। মনে করো দেয়া আছে, মনে করো D2 পয়েন্ট ছোট করে দেই, D2.7 বেস 16। প্রশ্ন হলো এটা থেকে মনে করো 3.5.4 বেস 8 এত থেকে এত বিয়োগ করো এবং ফলাফল অক্টালে প্রকাশ করো। তো পরীক্ষায় এবার বিয়োগ ডাইরেক্ট না এসে পরীক্ষায় আসতে পারে যে দুইয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই পার্থক্য নির্ণয় করতে দিলেও তোমাকে বুঝতে হবে যে এটা মূলত বিয়োগ করতে হবে। তো আমরা এইটা মনে করো এখন দুই ভাবে অঙ্কটা করাবো। এই দুই ভাবে এই অঙ্কটা দেখাবো। দেখো প্রথম পদ্ধতি, এখানে বলেছে আমাদের অক্টালে প্রকাশ করতে বলেছে, রেজাল্টটা বলেছে অক্টালে প্রকাশ করতে। তাহলে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি যদি এই সংখ্যাটাকে অক্টালে প্রকাশ করি, তাহলে অক্টাল থেকে অক্টাল বিয়োগ দেওয়া আমার জন্য সহজ। তাহলে আমি এখন যে কাজটি করব, যেহেতু ফলাফল আমাকে অক্টালে চেয়েছে, সেহেতু আমি এই সংখ্যাটাকে অক্টালে নেব। তাই আমরা হেক্সাডেসিমেলকে অক্টালে এখানে লিখে নিলাম তোমার বোঝার জন্য। হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টালে প্রকাশ এই লিখে নিলাম। তো আমরা এখানে লিখব হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টালে প্রকাশ করার জন্য আমরা লিখব, আমরা জানি হেক্সাডেসিমেল সার্কিট কোড, হেক্সাডেসিমেল সার্কিট কোড এবং অক্টাল 3 বিট কোড এই আমরা লিখে নিলাম। এখন লেখার পরে এটা আমরা লিখব D2.7 বেস 16। তো যেহেতু এটা হেক্সাডেসিমেল 4 বিট কোড, সেহেতু এই 4 বিটের জন্য আমরা এখানে 4 বিটটা লিখে নিলাম 1 2 4 8 এই লিখে নিলাম। এবারে এই রেডিক্স পয়েন্টটা আগে দেব, দিয়ে এর পরে রেডিক্স পয়েন্টের ডান পাশে আছে 7। কত যোগ করলে 7 হয়? 4 এর 2 6 এর আগে 7, 8 কাজে লাগেনি বলে 0 3টা 1 এই লিখলাম। এবার হলো 2 সংখ্যাটা সরাসরি আছে, তাহলে 2 হবে 1, 8 গুলো হবে সব 0। তাহলে হবে আমাদের 0 0 1 0। এবার হলো D, এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, 28 4 12 আর 13 1 1 0 1। এই আমরা এটাকে 4 বিটে ভাগ করলাম। এখন এটাকে আমরা 3 বিটে নেব। এই 3 বিটে নেওয়ার জন্য এই রেডিক্সে হাত দাও, 0 1 1 এই 3 বিট করলাম। এবারে থেকে গেছে 1, ডান দিকে আর কিছু নেই বলে দুটো শূন্য এখানে ধার করে নিলাম এই। এবারে দেখো বামে চলে আসো, 0 1 0 0 1 0 এই 3 বিট দিলাম। এবারে আছে একটা 0, আমরা এই বাম পাশ থেকে 1 0 নিয়ে নিলাম ধার করে। এবারে হলো থেকে গেল 1 1, বাম দিকে কিছু নেই বলে একটা 0 ধার করলাম, বেই হলো 2। এখন আমি তোমাদেরকে শিখিয়েছি 1 2 4, মাথার উপরে 1 2 4 লেখো। এবারে যখন বুঝবা তখন আর এগুলো লিখতে হবে না, এই ভাও খাটতে আর খাটতে হবে না। তো আমাদের দেখো এখানে পাওয়া যায় 2 এর আগে 3, এই কোডটায় 0 এর উপরে যেটা আছে সেটা গ্রহণ করব না। 2 এর আগে 3, এখানে করব আমাদের 1 বরাবর 2, এখানে করব 1 বরাবর 2,
রেডিক্স দিয়ে 2 এর আগে 3 এখানে করব 4, এই বেজ বেরিয়ে গেল আমাদের 8। এই আমরা অক্টাল নিয়ে ফেললাম। এখন এই অক্টাল থেকে এই অক্টাল আমরা বিয়োগ দেব। তুমি এখানে লক্ষ্য করবা যে এই দুটার মধ্যে মূলত কোনটা বড়। তো আমি দেখলাম যে এখানে 3 ঘর, এখানে হলো 2 ঘর, সুতরাং দশমিকের আগে, তাই এটাই মূলত বড়। তাহলে এখন আমি এই বিয়োগটা আমরা দিচ্ছি, কিভাবে দেব দেখো। বিয়োগটা এখানেই দেই। দেখো তাহলে বড় ছোট দেখে নেবা কোনটা বড়। তাহলে এখানে আমরা পেলাম, এইটার ক্ষেত্রে পেলাম 322.34। এই বেজ হলো আমাদের 8। এটার থেকে বিয়োগ দেব 35.4, বেজ হলো আমাদের 8। এখন লক্ষ্য করো এখানে 4 নেমে গেল। এখানে দেখো বিয়োগের নিয়ম শিখিয়েছি তোমাদের যে উপরে ছোট নিচে বড় থাকলে এই ছোটটাকে বড় করতে হবে। কিভাবে করব, এটার সাথে 8 যোগ করে দেব। 8 আর 3 11 থেকে 4 গেলে থাকে 7। এবারে এই 8 এর জন্য একবার 8 যোগ করছো, এখানে একটা 1 নিয়ে আসো, 5 আর আগে 6, উপরে আবার ছোট, এখানে 8 যোগ করো, 8 2 10 থেকে 6 গেলে থাকে 4। এই 8 এর জন্য 1 নিয়ে আসো, 3 এর আগে 4, 4 আছে নিচে, উপরে 8 যোগ করে দাও, 8 2 10 থেকে 4 গেলে থাকে 6। এই 8 এর জন্য 1 নিয়ে আসো, 3 থেকে 1 গেলে থাকে 2, বেজ হলো 8। এটা হলো আমাদের অ্যানসার। তো তুমি এই পদ্ধতিতেও করতে পারো, আবার আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হলো এটাকে বাইনারিতে রূপান্তর করে এবারে আবার সেটার থেকে এটা বিয়োগ দিয়ে তারপরে আমরা করব। দেখো সেটাও আমি দেখাচ্ছি এক ভিডিওতেই। দেখো তো আমাদের দ্বিতীয় পদ্ধতি, প্রথম পদ্ধতি গেল, আর দ্বিতীয় পদ্ধতি হলো আমাদের এটা হেক্সা, এটা হলো অক্টাল। আমরা লিখব এখানে, আমরা জানি হেক্সা 4 বিট এবং অক্টাল 3 বিট কোড। অক্টাল 3 বিট কোড। তাহলে আমরা সেট করব D2.7, বেজ হলো 16 দিয়ে এই 4 বিট কোডের জন্য আমরা কোডটা লিখে নিলাম 1 2 4 8, এটা লিখে নিলাম। এবারে লিখে এখন দেখো আমাদের 7 এর জন্য আমরা লিখব 4 2 6 এর আগে 7, 8 লাগেনি, রেডিক্স দেই আগে 0 3টা 1, এই দিলাম। এবারে 2 এর জন্য 2 সরাসরি আছে, তাহলে হবে 0 0 1 0। এবারে ডি এর মান হচ্ছে আমাদের ডি এর মান হচ্ছে 13, এতে ধর বিদায় হচ্ছে দিতে 13, 8 আর 4 12 আর 13, 1 1 0 1, এই লিখলাম। এবারে আমাদের দেখো 35.4, বেজ হলো আমাদের 8। এটা হলো 3 বিট কোড। এই 3 বিট কোডের জন্য আমরা এটাকে মুছে ফেললাম। তো 3 বিট কোডের জন্য এটা লিখে মুছে ফেলে এবারে সাইডের বাইনারি মান হলো, এই রেডিক্স পয়েন্টটা আগে দাও, সাইডের জন্য লাগবে 100। এবারে হলো আমাদের হলো 5, সাইডের আগে 5, 1 0 1। এবারে 3, 2 এর আগে 3 0 1 1, এই 0 1 1। এখন আমাদের এটার থেকে এটা বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিলে এই 1 নেমে গেল, 1 থেকে 0 বিয়োগ গেলে 1, 1 থেকে 0 বিয়োগ গেলে 1। এবারে আমাদের হলো প্রথম পদ্ধতি, বিয়োগের প্রথম পদ্ধতি দেখাইছিলাম। 0 থেকে 1 বিয়োগ গেলে 11 এর 1 হাতে থাকে 1, হাতের 1 এখানে যোগ হবে, 11 আর 10 এর 0 হাতে থাকে 1, 1 এখানে নেমে গেল, 1 থেকে 1 বিয়োগ গেলে থাকে আমাদের 0,
শূন্য থেকে 1 বিয়োগ গেলে 11 এর 1 হাত থাকে 1, হাতের আগে 1, 10 এর 0 হাত থাকে 1, আবার 1 আর 1 10 এর আগে 11 এর 1 হাত থাকে 1, এখানে 0 থেকে 1 বিয়োগ গেলে 11 এর 1 হাত থাকে 1, 1 এখানে বসে 1 থেকে 1 বিয়োগ গেলে 0, এখানে থেকে গেল 1। এখন আমাদের এই বেরিয়ে গেল, এই হলো আমাদের বিয়োগফল বেরিয়ে গেল। এখন আমরা এটাকে 3 বিটে সাজাবো। দেখো এই রেডিক্স পয়েন্ট দিয়ে 1 1 1 এই 3 বিট, এবারে 1 আছে, আবার দুটো শূন্য ধার করে এই দিলাম, এবারে এইখানে দেখো 0 0 1 এই 3 বিট, এবারে হলো 0 1 1 এই 3 বিট, 0 1 এখানে দেব 0 এই 3 বিট। এখন আমরা এখানে মাথার উপর হাত দেব, এই যে দেখো 1 2 4, এখানে মান বেরিয়ে গেল 4, এখানে হলো 1 2 4, 4 2 4 আগে 7, এবারে 1 2 4, এখানে বের হলো 4, 1 2 4 6, 1 2, এই বেজ হলো আমাদের, এটার বেজ হলো আমাদের কত, এটার বেজ হবে 3 বিটে সাজাইছি 8 হলো। তো এই যে 264.74 এই হলো এটার আমাদের রেজাল্ট। আমরা এর আগের পদ্ধতি দেখিয়েছি, সেটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে একই আমাদের রেজাল্ট বেরিয়েছে। তো এভাবে আমরা এই দ্বিতীয় পদ্ধতি এভাবে আমরা করতে পারি। আর প্রথম পদ্ধতি তোমাদের দেখাইলাম। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।